ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। এতে রাজধানীর একটি বড় অংশে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন অনেকেই। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা কলেজ এলাকা থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাবে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। স্লোগানে দাবি জানান বুধবার উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদন দেয়ার। রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারিরও দাবি জানান বিক্ষুব্ধরা। দাবি না মানা হলে কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তারা। এ বিষয়ে আরও খবর জানাতে রাজধানী সায়েন্স ল্যাব থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন হিরণ খান। হিরণ, সড়ক অবরোধের ফলে সড়কে যান চলাচল এবং মানুষের ভোগান্তির বিষয়ে আমাদের জানাবেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দেখুন, পৌনে একটার দিকে সায়েন্স ল্যাবের মোড়ে কিন্তু আসলে 7 কলেজের শিক্ষার্থীরা তারা এখানে এসেছেন এবং তারা এখানে অবরোধ করার পরে কিন্তু আশপাশের এলাকা একদম বলা যেতে পারে যানজটে পরিপূর্ণ হয়ে যায় এবং যে যানবাহনগুলো এই রাস্তা দিয়ে যাতায়াত করছিল সেই যানবাহন কিন্তু আসলে থেমে যায় এবং যারা সাধারণ মানুষ যানবাহনে ছিলেন তারা পায়ে হেঁটে আসলে এই সায়েন্স ল্যাবের মোড়টি পার করেছেন এবং পুরো এলাকা বলা যেতে পারে যানজটে পরিপূর্ণ এবং যারা এই রাস্তা দিয়ে যাচ্ছেন শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা বাদে তারা শুধু সেবা বাদে কিন্তু আসলে তারা আর অন্য কেউ আসলে যেতে পারছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে 7 কলেজের শিক্ষার্থীরা এবং আমি একটু আগে দেখেছি তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে দাবি নিয়ে তাদের যে এক দফা দাবি সেই দাবি নিয়ে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত অধ্যাদেশ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে যাবেন না, এমনটি বলছেন। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। তিনি আসলে যিনি এইখানে দেখছে অনেকক্ষণ ধরে স্লোগান দিচ্ছেন এবং নেতৃত্ব দিচ্ছেন। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে ওইদিকে ক্যামেরা একটু আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আপনাদের দাবিটা কি আর কতক্ষণ আসলে আপনারা এখানে অবস্থান করবেন? আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আছি আমাদের সাথে প্রতিনিয়ত শিক্ষা মন্ত্রণালয় সহ প্রশাসন সরকার একটা বিলাপ স্বরূপ আচরণ করছে। সেই বিলাপ স্বরূপ আচরণে আমরা বিব্রত, আমরা বিরক্ত। আমাদেরকে বলা হয়েছিল যে 15 তারিখের মধ্যে অধ্যাদেশ জারি করা হবে, বা আমাদেরকে বলা হয়েছিল যে জানুয়ারির 2nd সপ্তাহ। আমরা আরো একদিন বাড়িয়ে দিয়ে আমরা ভেবেছিলাম 15 তারিখের মধ্যে অধ্যাদেশ জারি করবে। তো সেক্ষেত্রে আপনাদের এখন দাবিটা কি? এখন দাবি হচ্ছে আগামী কালকের মধ্যে আমাদের অধ্যাদেশ জারি করতে হবে, আর তা না হলে আমরা এর থেকেও কঠোর আন্দোলনের ডাক দেব। এমন হতে পারে যে শিক্ষা মানে বর্তমান প্রধান উপদেষ্টার বাসভবন আমরা ঘেরাও করে ফেলেছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন তারা যে যদি এই দাবি মেনে না নেওয়া হয় আজকে যে আন্দোলন করছেন তার থেকে কঠোর আন্দোলনে তারা যাবেন। এই ছিল এখান থেকে। হিরণ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর সায়েন্স ল্যাব থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হিরণ খান।